আমার নগর হাটি গ্রামের মুরব্বী বাবারা, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটির সামিয়ানা, নিচে মাটির বিছানা। আদরের ভাই ভাইয়ের জন্য কাঁদবে, আদরের বোন ভাইয়ের জন্য কাঁদবে, আদরের ছোট্ট বাচ্চাগুলি বাবার লাস্টের আঞ্জামের দুইরা আব্বু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আব্বু আব্বু কইরা কান্দবে রে। হাই রে, আমার কান্দনের মানুষ অভাব নাই, আমার কান্দনের মানুষ অভাব নাই, আমার খৈবরের সাথী কেউ নাই, কেউ নাই, কেউ না। বাজানো আমার নগরহাটি এলাকার সুন্নি জনতা, মন দিয়া শোনো, মন দিয়া শোনো। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আমার আল্লাহ বলে শুধু আমি দুরূদ শরীফ পড়ি না, মালায়েকা ফেরেশতারাও পড়ে রে। যদি বুঝে থাকো জবাব দিবা। আমার আল্লাহ যদি ফেরেশতারা দল লয়া আমার দয়াল নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে পারে গো, আমরা দয়াল নবীর আশিক হইয়া, আশিকে রাসূল দাবিদার হইয়া, আমরার গায়ের মধ্যে সুন্নি লেভেল লাগাইয়া, আমরার গায়ের মধ্যে সুন্নি লেভেলটা লাগাইয়া আমরা সেই দুরূদ শরীফ আপনি আমার গলার মধ্যে পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফের আওয়াজটা আসতে হবে না জোরে হবে? হাতটা তুলে বলেন আসতে হবে না জোরে হবে? দুরূদ শরীফ আমার দয়াল নবী শুনেন কি শুনেন না? মদিনাতুল মুনাওয়ারা থেকে আসতে পারে কি পারে না? আসুন আমার দয়াল নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ও জানওয়াল হাজি, আল্লাহু আকবার। ও জানওয়াল হাজি जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद वाला। এ বাবা যারা দাঁড়িয়ে আছো সবাই বসে যাও। মাওলানা দোল দোলে গোরা বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসাইন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একটা জবান বন্ধ রাখবা না, মায়ার সুরে ডাক দেন আল্লাহু আকবার। এবার ইমানি আওয়াজে মদিনার দিকে মুখটারে ফিরাইয়া আমার মায়ার নবী ডাক দেন ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ বলতে ভালো লাগে না খারাপ লাগে? আরে নগরহাটির মুসলমান, ইয়া রাসূলুল্লাহ হলো ইমানদারের নাম্বার 1 স্লোগান। হাতটা তুলা বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহু আকবার, জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ বলতে যায় যদি গলার মধ্যে ছুরি লাগাইতে হয় ছুরি লাগাবো, মাগার ইয়া রাসূলুল্লাহর দমনে কখনো সারা যাবে না। আওয়াজ করে বলে ঠিক কিনা? মাওলা হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, ঈমান বিক্রি করে নাই। কথা কোন ঠিক কিনা? ঈমানের আমাদের সুন্নিদের ফিট দেয়ালে লেগে গিয়েছে। কথা কোন? ঈমানদারদের ঈমান মজবুত করার জন্য নবীজি বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা। বিষাক্ত সাপকে মানুষ যদি আক্রমণ করে, সাপ জান বাঁচানোর জন্য গর্তের ভিতরে যায়, আর ঈমানদার যারা আছে ঈমান মজবুত করার জন্য ইয়ারিজু ইলাল মদিনা, মদিনার মধ্যে যাবে, আল্লাহর রাসূলের স্লোগান দিবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? কেন আমরা ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দেব? এজন্যই দেব, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি এজন্যই দেব, আমার কবরের সাথী আমার বাবা নয়। কথা কোন ঠিক কিনা? আমার কবরের সাথী আমার বাবা নয়, মা নয়, ভাই নয়, বন্ধু নয়। হায়রে ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম কবরে জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মানহাজার রাসূলুনার ব্যাপারে ধারণাটা কি? যদি দুনিয়ার জমিনে নবী নবী কইরা থাকো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান দিয়া বলে থাকো, যদি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসা থাকো, আমার নবী ডাক দিয়া কইব, ফেরেশতারা রে ফেরেশতারা, আমার উম্মতের বারবার জিজ্ঞেস করিস না আমার ব্যাপারে ধারণাটা কি? আমি নবীর কাছ থেকে উত্তর লয়া যা, আমি নবীর কাছ থেকে উত্তর লয়া যা। আমি নবী এই পাগলারে বালা কইরা চিনি। এরে নগরহাটের মুসলমান, আমার নবী যদি বলে আমি রহমত আলীরে চিনি, আমি তপু মিয়ারে চিনি, আমি ফালাল মিয়ারে চিনি, আমি বুরহানের চিনি, কোন ফেরেশতার বাবার ক্ষমতা আসেনি এই উম্মতের কবরে আগুন দিতে। কথা কোন ঠিক কিনা? কোন ফেরেশতার ক্ষমতা নয় এই কবরে আযাবের ব্যবস্থা করতে, বরং জান্নাতি ঘুম পাড়ায়া, জান্নাতি পোশাক পরায়া, জান্নাতি ঘুম পাড়ায়া কিয়ামতের ময়দানে ফেরেশতা গিয়া কইব, ও ভাই উঠো কিয়ামত হইছে। আর তাইন কইব, ইস খালি গুমডা লাগছিল, জোরে হই না। সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতি ঘুম কবরে ঘুমাইতাম, চাই কি চাই না? ও বাবা, চাই কি চাই না? আপনারা ভাবছেন মানুষ উঠে গেছে গা, তারা আর মুতে ধরছে না? এই মেয়েগুলো মুতে ধরছে না, তারা মুতে আবার আইতাছে, উদি আইতাছে। মারহাবা হল, জোরে হই না মারহাবা। এক বেটা ওয়াজ শুনতাছে যুক্তিবাদীর মাঝখানে বইয়া, বেটা ফাতলা হয় কেন তো তাই ভাবছে হন যদি মুই উডি তো আমার মেশিন ছুটি না। তাই কিতা করতো, বুড়া মানুষ কোনো মতে বইছে, জায়গাটাও গরম করছে। তাই কইলা আল্লাহ যা করছে, তাই কিতা করছে, সাদরের কোনার মধ্যে, কোনাটা কোনাডার মধ্যে, আপনার টপ না কইতাছে, কোনাডার মধ্যে পায়খানা হইয়া বইলা তুইছে।
আর দাঁড়ে যারা আসতো এরা খালি কি সেন্টার গন্ধ করতে গায়ে। আর মধ্যে মধ্যে যখন ইয়া রাসূলুল্লাহ বেটা সেন্টার গন্ধ তো খালি ইয়া রাসূলুল্লাহ। যত রাত যা শীত বাড়ে না হবে, আপনারা কোন শীত বাড়ে না হবে, খালি গভীর রাত হইছে শীত তো বাড়ছে। সাসার তো খালি শীত, বুড়া বেটা তো তেমনি শীত। কথা কোন ঠিক কিনা? সাসাতে টুবলা বানায় তুইছে আর সর কদর সাত ধরতে আমি শীত আর শীতের কষ্ট করতাম কেন? সাত ধরটারে এমনি দিছে যুক্তিবাদীর শৈল লেগে গেছে। সাবধান, যদি সমস্যা হয়ে যাইব। আপনারা এত হইসি করলেন কেন? এই তো মাহফিলের সৌন্দর্য হয়ে গেছে। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমরার মরণের সাথে আমার মদিনাওয়ালা। কথা কোন ঠিক কিনা? মন কই যাও রে কেনিল দরিয়া। ও মুরব্বী বাবা, খান্দ খান্দ খান্দ। তোমার কই ছিল, তুমি কই আসো, কই যাইবা? ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটির সামিয়ানা, নিচে মাটির বিছানা। এই কবর আমি কেমনে থাকবো, কেমনে থাকবো? এজন্য নবী বলে ঈমানের সাথে আমি নবী, কবরের সাথে সূরা মুলক জুড়ে কোন। আরে জুড়ে হন না সুবহানাল্লাহ। এজন্য মানুষ হইতেছে ও মন কই যাও রে কেনিল দরিয়া। সোনার পিঞ্জিরা রইল জমিনে ফরিয়ার। মন কই যাও রে, ও মন কই যাও কেনিল দরিয়া। সোনার পিঞ্জিরা রইল জমিনে ফরিয়ার। মন কই যাও। সুন্দরী রমণী রইল আত্মীয় বন্ধুগণ। সুন্দরী রমণী রইল আত্মীয় বন্ধুগণ। কার কাছে সোফিয়া গেলা, কার কাছে গেলা রাজ্য সিংহাসন। হায়রে কার কাছে সোফিয়া গেলা, কার কাছে গেলা রাজ্য সিংহাসন। রে মন কই যাও রে, অমন কই যাও কেনিল দরিয়া। সোনার পিঞ্জিরা রইল জমিনে ফরিয়া। মন কই যাও। যায়ও না মন রে নিষ্ঠুর হইয়া। যায়ও না মন রে নিষ্ঠুর হইয়া। মা জননী কাঁদবে তোমার, মা জননী কাঁদবে তু ফালকির দিকে চাইয়া। রে মন কই যাও রে, ও মন কই যাও কেনিল সোনার পিঞ্জিরা রইল জমি। রে মন কই যাও। রে যুবক তোর পায়ের নিচে হাতটা রাইখা কই রে যুবক। রে আমার নগর হাটি গ্রামের মুরব্বী বাবারা, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটির সামিয়ানা, নিচে মাটির বিছানা। আদরের ভাই ভাইয়ের জন্য কাঁদবে, আদরের বোন ভাইয়ের জন্য কাঁদবে। আদরের ছোট্ট বাচ্চাগুলি বাবার লাস্টের জামাইর দুইরা আব্বু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আব্বু আব্বু কইরা কানবো রে। হাই রে আমার কান্দনের মানুষ অভাব নাই, আমার কান্দনের মানুষ অভাব নাই।
আমার কবরের সাথী কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এজন্য আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে ওয়াজ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কষ্ট হইতাছে? কবরের ফুঞ্জি দিমু, ইমান লইয়া বাড়ি যাইবা, সবাই রাজি আছে? 2টা চোখের পানি ফালাইয়া কবরের ফুঞ্জি লইয়া বাড়ি যাইতে রাজি আছে? সারা জীবন 3 শান শুনবেন, গান শুনবেন, কিছু ইমান কবরের মধ্যে লইয়া যান, কিছু আমল লইয়া যান। এই যে সূরাটা পড়ছি 2 নম্বর আয়াত, এটার নাম হইল সূরা মুলক। আল্লাহর নবী কইছে এই সূরা মুলক কেউ যদি আসরের পরে পড়ে, এ যদি রাত্রে বেলা মারা যায়, এরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাতি গুণ বাড়ায়া দিবা। কেউ যদি ফজরের নামাজের পরে সূরা মুলক একবার পড়ে, এই দিনের বেলা যদি মারা যায়, তার কবরে রাখতে সময় হবে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমার জান্নাত দেখেছে না দেখে নাই, জাহান্নাম দেখেছে না দেখে নাই। আমার বান্দা সূরা মুলক তেলাওয়াত করার কারণে, আমার বান্দা ঈমান নিয়ে কবরে আসার কারণে, আমার বান্দার কবরে জান্নাতি ঘুম পাড়ায়া আমার বান্দারে জীবনের মতো ঘুম পাড়ায় দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াত এক জিনিস, মৃত্যু আরেক জিনিস। যার হায়াত আছে এর মরণ হবে। যুবক, গত এক সপ্তাহ আগে আমার এক মুরিদ সিপাসালার নাসির বাবার দরবারে আমার একটা খানকা আছে। খানকার মধ্যে আমার সাথে তরিকতের মাহফিল থাকছে। মাগরিবের পরে মুরাকাবা করছি। রাত্রে 11টার সময় আমার সাথে যাওয়ার সময় আমারে বলতেছে, বাজার, আমার মনটা চাইতেছে আপনারে বাসার মধ্যে পৌঁছায়া দিতে। আমি বললাম, বাবা তোর বাড়ি সোনারঘাট, বাড়ির মধ্যে যা। কোনা বা জানে মনে হইতে পারে এই দিনটা আমার জন্য জীবনের শেষ দিন রে বাজার। বাবারে, আজকে একটা সপ্তাহ ধইরা চোখের মধ্যে ঘুম নাই। মাহফিল করে ঠিক চোখের মধ্যে একটাই জল্পনা কল্পনা, চোখের মধ্যে খালি বাসে। আমার আনোয়ার কই রে, আনোয়ার কো। হে যুবক, তুমি মোটর সাইকেল চালাও, কার চালাও, গাড়ি চালাও। যুবক, একটু চিন্তা করো, তোমার সাথের বন্ধু কবরে ঘুমাই রয়েছে রে যুবক। ও মুরব্বী বাবারা, তোমার সাথের বন্ধুরার কবরের মধ্যে ঘাস উঠছে, ঘাস ঘাস ঘাস। জীব দুনিয়ার জমিনে থাকতে কত ফালওয়ানগিরি করছে, আজকে তাদের কবরের মধ্যে ছাগলে ঘাস খায়, গরু ঘাস খায়। একটা ছাগলটা লড়াই পার ক্ষমতা নাই। আওয়াজ করে বলা যাবে কে ঠিক কিনা? কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি রে মুসলমান! এজন্য আমার নবী বলেন, উম্মত তাতা আল্লাহু বিতারকিল মাইয়াতে হুকুকুন আরবা। মানুষ মরে গেলে 4টা কাম তাড়াতাড়ি করা দরকার। কয়টা? কয়টা কয়টা? 4টা মাসালা বাড়িতে লয়ে যাও। আজকের মাহফিল সাকসেস। কথা কোন ঠিক কিনা? এটা ফরজের মাসালা। তাতাল্লাকু বিতারকিল মাইয়াতে হুকুকুন আরবা। নাম্বার 1, তুমি মরলে পরে সৎগুরু দিয়া সিন্নি করছে না, না করছে ইডার লাগা ফিরিস্তা তোমারে ধরতো না, আল্লাহও ধরতো না। তবে হ্যাঁ, নাম্বার 1, মধ্যম পন্থ অনুযায়ী কাফন, বাস কাটা, কবর খনন করা মধ্যম পন্থ অনুযায়ী করতে হবে। 2, তুমি যদি মইরা যাও
ততক্ষণ পর্যন্ত লাশটারে কবরে দিও না যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না হইছে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। সাতগুরু দিয়া সিন্নি করছে না, এটা ফিরিস্তা জিঙ্গাইতো না, আল্লাহ জিঙ্গাইতো না। কথা কোন ঠিক কিনা? তিন, যদি ওসিয়ত কইরা যা। কি কইরা যা? আমরা সমাজের মধ্যে কিছু আমরা সমাজের মধ্যে কিছু মানুষ আছে মসজিদে গিয়া কই ইমাম সাহেব লিখালেন আমার নামে 40 বস্তা সিমেন্ট। কথা কোন ঠিক কিনা? কয় বস্তা? 40 বস্তা। দিবার সময় এক বস্তা না। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ না পর্যন্ত তোমার ওসিয়ত পূরণ না হইছে, তোমার কবরে যেন তোমার আওলাদরা তোমার যেন কবরে না নামা। 4 নাম্বার হইল রে বাবা, তোমার মরার পরে ঋণের টিহা দিয়া ওসিয়ত পূরণ করার পরে দাফন কাজ, কাফন কাজ, কবরের কাজ সম্পূর্ণ করার পরে যে সম্পদ আছে আওলাদরা যেন 3 দিনের ভিতরে টাকাগুলি বাইটা নে। কয় দিনের ভিতরে? কয় দিন? 3 দিন। আমরা সমাজের মধ্যে কত মানুষের কাছে কত মানুষের টেহা ভা। কথা কোন ঠিক কিনা? টেহাটার কথা কইলে কিন্তু আমি কিন্তু শুন না। কথা কোন ঠিক না? আমি কিন্তু শুন না, তবে বারবার টেহা চাস। নাউজুবিল্লাহ বলে আরে যখন নাউজুবিল্লাহ। কিন্তু রে না 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 রে নগরহাটির মানুষ, ও নগরহাটির মানুষ, না না, তুমি জ্যাং মাইরা তারে ধমক দিও না। করজায় হাসানা নিছো, জাস্ট টাইম নো কমপ্লেইন। সময় মতে ঋণ পরিশোধ করা, সময় মতে ঋণ পরিশোধ করো, কোনো কমপ্লেইন নাই। বাইরে ভাই ঋণের বোঝা লইয়া কবরে গেছো, কবরে গেছো। যতই আমরা দোয়া করি কাম হইতো না, কাম হইতো না। আটকা থাকবা, আটকা থাকবা। মরণের আগে কবরের সম্পদ জুগায়া মরণের আগে কবরে যাওয়া দরকার আছে কি আছে না? আসুন বাবা আমার নবীর আবারও খুশি করি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা। পিছনের বাবার একটু জোরে বলেন ওয়ালা। সুনটা গ্রাম নগরহাটি এলাকার সুন্নি জনতা মন দিয়া শোনো বাবারা আমার, আমার আল্লাহ বলেন আসমান বানাই নাই, জমিন বানাই নাই, লৌহ কলম বেহেশত দুজক নাই, নাই কিচ্ছু নাই, শুধু আমি আল্লাহ, ওই আল্লাহ, আমি আল্লাহ, ওই আল্লাহ। আমার আল্লাহ ভাবতে লাগলেন দুনিয়ার মানুষ আমি যে আল্লাহ আমার তো কেউ চিনে না। আমার এশকের দরিয়ার মধ্যে জুস আইসা গেল। আমার আল্লাহ কুদরতি এক মুষ্টি নূর হাত মুবারকের মধ্যে নিয়া আমার আল্লাহ নূরের দিকে তাকায়া বলে নূর দে নূর কুন ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে কি আল্লাহ? আমার আল্লাহ ডাক মারা কয় নূর দে নূর, এ নূর তুমি আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও, যার নাম হলো ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যার নাম হলো আকাশে আহমদ জমিনে মুহাম্মদ। কুন ফায়াকুনের মালিক কে? জোরে কোন আল্লাহ। যে মাত্র বললেন নূর দে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও, যেই মাত্র বললেন সাথে সাথে আমার নবী হয়ে গেলেন। হাকিকত, হাকিকত আমার নবী হয়ে গেলেন। আমার নবী জিকির করেন লা ইলাহা আল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ, জোরে লা ইলাহা হাসবে রাব্বি জাল্লাল। জবানটা কইলা মাফি গায়রুল্লাহ বলেন হাসবে রাব্বি জাল্লাল্লাহ মাফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক মারা কয় নবী গো, আপনাকে তো আমি আল্লাহ বলি নাই আমার জিকির করার জন্য, আপনি কেন আমার জিকির করেন, আপনি কেন জিকির করেন, আপনি কেন জিকির করেন? আমার আল্লাহ আমার নবীর দিকে তাকায়া দেখতেছে, আমার নবীর জিকির পড়তে 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 আমার নবীজির সারা শরীর মুবারক দিয়া গাম মুবারক বাইতেছে। আল্লাহ ডাক মারা কয় নবী গো, নবী গো, নবী গো, ও নবী আমার, আপনার গাম মুবারক দিয়া আমি আল্লাহ আসমান আর জমিন বানাইব। আমার নবী জিকির করে লা ইলাহা। আল্লাহ কয় নবী গো, তোমারে কি আমি জিকির করার কথা কইছি? নবী কই না। এখন নবী একটা জ্ঞান রাগ কলের উত্তর দিতেছে, কো আল্লাহ তুমি হইলা স্রষ্টা, আমি নবী হইলাম সৃষ্টি। কথা কই, নবী হইল আল্লাহ, নবী সৃষ্টি, স্রষ্টার ইবাদত করবো, এটাই তো নিয়ম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই নবী গো, এত সুন্দর একটা উত্তর দিছেন, আপনার প্রতি আমি খুশি হয়ে গেছি। জান লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে 12টা অক্ষর লাগে, আপনার নামও রাখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার নামের মধ্যে আমি কম অক্ষর কিতা দিতাম। জান আপনার নামের বেলাও আমি লাগাই দিলাম 12টা অক্ষর, 12 12 24, 24 রাইতে দিনে 24 ঘন্টা হাতটা ছিল। বলো আল্লাহু আকবার। আল্লাহ জিন্দাবাদ। আপনার গাম মুবারক দিয়া দুনিয়া বানাইলাম, 12 12 24, 24 হরবে রাত্র দিনে 24 ঘন্টা বানাইলাম। নবী গো শুধু তাই নয়, আপনি রেডি থাকেন, আপনারা হাকিকতে 60টা পুরস্কার নগদে দিয়া দিমু। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো একটু সামনের দিকে তাকান। সামনের দিকে নবী তাকালেন। এরে নগরহাটির মুসলমান, ও নগরহাটির মা বোনেরা, ঘুমাই রইছিনি গো মা, ও মা আমিরু কোনদিন আশরাফি বইলা যাই, মন দিয়া শোনো, মন দিয়া শোনো। আমার আল্লাহ কয় নবী গো সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকাইলেন, তাকায়া দেখতেছে মৌলা আলী মুশকিল কুশা বসিয়া রইছে। আল্লাহ ডাক মারা কয় নবী গো, নবী এবার পিছনের দিকে তাকান। পিছনের দিকে তাকায়া দেখতেছে আন্তা মৌলা মা ফাতেমা। আল্লাহ ডাক মারা কয় নবী গো এবার ডাইনের দিকে তাকান। ডাইনে দেখতেছি ইমাম হাসান, বামের দিকে তাকান। বামের দিকে তাকায় দেখতেছি হযরত ইমাম হুসাইন। সামনে একজন, পিছনে একজন, ডাইনে একজন, বামে একজন, মধ্যখানে আমার নবী। এই তো হয়ে গেল ফাকে ফানজাতন আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন। প্রথমে বানাই সমাহলা পাক পাঞ্জাতন আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, আমার নিরঞ্জন। প্রথমে বানাই সমাহলা পাক পাঞ্জাতন আমার আল্লাহ নিরঞ্জন। ভালো লাগিল না? খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আমি কিন্তু ভূমিকার মধ্যে আছি। আচ্ছা রহমত আলী সাহেব কেডা কই? তাই কই? তাই না আমার দ্বারে একটু আইলে আমার ব্যাটারিটা একটু চার্জ হইল।
অসুস্থ নি আমরা দোয়া করে লাই আল্লাহ তাইনের সুস্থ করো সবাই কোন আমিন জোরে কোন আমিন সভাপতি আসুন যে কলব দিছেন ভাই সাহেব আই লাভ ইউ হাফসির উমাইয়া মারতে 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 বাজারও নিছে বিক্রি করত নবীও গেছে আবু বকর সিদ্দিকের লইয়া বেলাল রে কিনতো জুরে কইনা সুবহানাল্লাহ বেলাল হাফসি উমাইয়ার ঠেঙ্গের নিচে মাথাটা দিয়া উমাইয়া শাস্তি দিতেছে বেলাল হাফসির নাকের মধ্যে আমার নবীর গন্ধ লেগে গেছে সুবহানাল্লাহ আমার নবী একটা গাছের নিকটে দাঁড়ায় রয়েছে বেলাল হাফসি নিচ থেকে মাথাটা দিয়া নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে নবী কয় আবু বকর সহ্য হয় না রে আবু বকর আবু বকর সিদ্দিক বলে নবী গো কি হইছে গো নবী নবী কই দেখ আমার বিলাল উমাইয়ার পায়ের নিচে মাথাটা উল্টায় আমি নবীরে দেখতেছি বিলাল আমার নবী কই আবু বকর আমার বিলালের যত টাকা লাগে তাড়াতাড়ি কিনা আমার দাঁড়িয়ে আমি তোরে আমার সফর সঙ্গে বানাইলাম না শুধু আমার কবরের বন্ধু বানাইলাম আল্লাহু আকবার বলে ইয়া রাসূল ইয়া গাউস আজম আমরা আছি সেখানে ঘরে ঘরে চলো জিন্দাবাদ সুলতানগর হাটি সুন্নি মহাসম্মেলন কষ্ট হচ্ছে আপনাদের বেলাল কান্দে হযরত আবু বকর সিদ্দিক বলে নবী গো চিন্তা করেন না আমার আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছে গিয়া কয় বেলালের বিক্রি করবানি কহা বিক্রি করমু কত চাও ক 4 দিরহাম আবু বকর বলে না 4 দিরহাম না 4 দিরহাম না 5 দিরহাম দিলাম রে বেলালের দে আমার নবী খুশি আল্লাহ তামাম জাহান খুশি কথা কোন ঠিক কিনা আমার নবী বেলালের আনলেন বিলাল রে আয় আমার কাছে বেলাল দৌড় মাইরা নবীজির কদমের মধ্যে গেছে নবীর কদমের মধ্যে গেছে নবী মক্কা বিজয়ের পরে সাহাবীরা রে কই সাহাবীরা আর ভয় নাই কানায়ে কাবার মধ্যে আজকে আমি প্রকাশ্যে আজান দিমু প্রকাশ্যে জামাতে নামাজ পড়মু সুন্নি মাহফিল করতে হলে যদি রক্ত দিতে হয় রক্ত দিমু সুন্নি মাহফিল বন্ধ হইতে দিমু না কথা কোন ঠিক কিনা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমার নবী বলে রে আজকে কানায়ে কাবার মধ্যে প্রকাশ আজান হবে কে প্রথম আজান দিবা এর নগরহাটির মুসলমান নবীর আশিক হয়ে যাও দেখো নবী কি মূল্যায়ন করে এক সাহাবী কয় নবী গো আজকে আজান দিব হযরত আবু বকর সিদ্দিক আমার নবী বলে তুমি বসো আর এক সাহাবী কয় নবী গো আজকের আজান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে নবী বলে তুমি বসো আর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আজকে কানায়ে কাবার প্রথম আজানটা দেওয়ার জন্য উসমানের জন্য নাম মেনশন করলাম নবী বলে তুমি বসো মওলা আলীর জন্য আরেকজনে বলছে নবী বললেন তুমি বসো আল্লাহ ডাক মেরে কয় নবী গো নবী আমার জিবরাইল রে কই জিবরাইল বলে আমি সিদরাতুল মুনতাহা আমার নবী ডাক মারা কয় রে
জিবরাইল যা যা আমার নবীরে জানায়া দে কানায়ে কাবার আযান আবু বকর দিবে না, উমর দিবে না, উসমান দিবে না, আলী দিবে না, কানায়ে কাবার আযান দেওয়ার জন্য আমি বেলালে হাফসির নাম আমি আল্লাহ ঘোষণা করলাম। নবীজি আমার ইন্তেকাল করলেন, শরীয়তের পর্দা করলেন। নবী মরানা জিতা, কথা বলেন মরানা জিতা। যেই ব্যক্তি বলবেন নবী মরা, হে ইমানসুর, ইয়ার ইমান নাই, এই ইমানসুর হাত তুলে বলেন ঠিক কি না? আল আম্বিয়াউ আহয়াউন, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী বলেন পৃথিবীর সমস্ত নবীগণ কবরে জিন্দা, শুধু জিন্দা নাই, ইউসাল্লুন কবরে নামাজ পড়ে। ঠিক নবীগণ মরানা জিতা, জিন্দা হাতটা তুলে বলো মরানা জিতা। জিন্দা নবীর কদমে থাকতে চাই কি চাই না? দলিল আছে, দলিল আছে। দলিল ছাড়া সুন্নিরা কথা বলে নবীর প্রেমিক হও, দলিল অটোমেটিকলি সামনে চলে আসবে। জুড়ে কোন আলা হযরতে জেলের ভিতরে নিছে নিয়া বেড়া খালি কই হায়াতুন নবী, বেড়া হয় নূরের নবী আলা হযরত রে। অন সবাই ফতোয়া দিল যে তুমি তো শিরিক করতেছ।